হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল ক্রিয়েশন অফ মঞ্জুতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আমি যে আজ রেসিপিটা বানাচ্ছি সেটা হচ্ছে ধরো এই শীতকালে আমরা শীতের সবজি খেতে খেতে একদমই আমাদের মুখটা যখন একদমই আর বেস্বাদ হয়ে গেছে, আর কোনো স্বাদ পাচ্ছি না ওই শীতের সবজির, তো তখন এরকম একটা মানে রেসিপি বানানোই যায়। তো এটা আমি বানাবো দেখো কাঁচা তেঁতুল দিয়ে। তো কাঁচা তেঁতুলটা আমি ছাড়িয়ে রেখেছি, আর এখানে যেটা নিয়েছি সেটা দেখো ডাল। আমি এটা খেসারির ডাল নিয়েছি, কেউ চাইলে মসুর ডাল বা মটরের ডালও নিতে পারে। তো সেটা আমি ভিজিয়ে বেটে রেখেছি। তো তার মধ্যে আমি স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে আমি এটা এখন ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর এটা একটু ভালো করে ফেটালে আমি এর তারপরে একটা বড়া বানাবো। তবে মানে বড়াগুলো খুব ভালো হবে, যতটা ভালো করে ফেটাবো তাতে বড়াটা আমার ভালো হবে। তো দেখো, ফেটানোর পর একটা তাওয়া গরম করে নিয়েছি, তার মধ্যে অল্প করে একটু তেল দিয়েছি এবং তেলটা ছিটিয়ে নিচ্ছি। ছিটিয়ে নেওয়ার পর আমি ছোটো ছোটো করে বড়াগুলো চামচের সাহায্যে দিয়ে নিচ্ছি। তো প্রথমে তেলের উপরেই দিচ্ছি না, কারণ তেলের উপরে দিলে তেলটা ছিটিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তখন আমাদের হাত পুড়ে যেতে পারে। সেজন্য বড়াটা কিছুটা সেঁকে নেওয়ার পর আমি আবার তেলের মধ্যে ওটাকে দিয়ে দিয়েছি। তো তার পাশে পাশে দেখো আবার ছোটো ছোটো বড়াগুলো দিয়ে নিচ্ছি। তো পুরো ডালটা আমার যতগুলো বড়া হয়েছে সবটাই আমি এখন এই একটা তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি। তাওয়াতে করার একটাই সুবিধে, একসাথে সবগুলো হয়ে যাবে। কড়াইতে করলে একসাথে এতগুলো হতো না। তো দেখো, আমার বড়াটা কিন্তু প্রায় হয়ে গেছে, আর একটু আমি করে নেব, মানে ভেজে নেব বড়াগুলো। হালকা আঁচটা কমিয়ে রেখেছি, কমিয়ে আস্তে আস্তে ভেজে নিয়েছি। তো তারপর দেখো কড়াইতে একটু জল দিলাম, আর এখন আমি কিছুটা আলু কেটে রেখেছি। দেখো আলুর সাইজগুলো আমি এরমভাবে কেটেছি। কেটে আমি এখন এই জলের মধ্যে আলুটাকে সেদ্ধ করব। তো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আলুটা সেদ্ধ হবে যাতে ভালো মতো। নুন দিলে সেদ্ধটাও ভালো হয় আর নুনটা আলুর ভেতর পর্যন্ত ঢুকে যাবে। তো সেই জন্য নুনটা দিয়ে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি। তো দেখো আলুটা আমার কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, প্রায় হয়েই গেছে পুরোটা। আর যখন বাকিটা রান্না করব তখন কিছুটা হয়ে যাবে, ব্যাস। তো দেখো আলুটা আমি এখন জল থেকে তুলে রেখেছি। তারপর কড়াইতে আমি একটু তেলের ওপর 5 ফোড়ন দিলাম। 5 ফোড়নটা একটু ভালো গন্ধ বেরিয়ে গেলে আমি ওই যে আলুর জলটা আমি ছেঁকে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম। আলুটা এখন এই 5 ফোড়নের তেলের সাথে ভালো করে একটু ভেজে নেব। একটু ভালো করে লালচে করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কেটে রেখেছিলাম যে তেঁতুলগুলো ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে রেখেছি, দেখো এটা। তো এখন এটাই আমি দিয়ে দিলাম। এটা দিয়ে এখন আমি এই আলুর সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো দেখো আমার আলুটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে, লালচে হয়ে গেছে। এখন আমি এর মধ্যে জল দিয়ে দেব। তো জল দিয়ে একটু নাড়াচাড়া করার পর এখন আমি স্বাদ মতো নুন দিচ্ছি। নুনটা আমি আলুর সাথেও দিয়েছিলাম সেদ্ধ করার সময়। তো সেই মতো আন্দাজ করে নুন দিয়েছি, আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি। এখন এটা একটু ফুটতে দেব। তো দেখো এটা আমার একটু ফুটে গেছে। এখন আমি দেখো এটার মধ্যে কাঁচা লঙ্কা আর সাদা সরষে একসাথে বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম এই ফুটন্ত জলের মধ্যে। আমাদের রান্নাটা একটু ঝোল ঝোল হবে। এটা হচ্ছে ডালের বড়া দিয়ে কাঁচা তেঁতুলের টক। তো সেই জন্য একটু দেখো ঝোলটা বেশ ফুটে গেছে। আর এই সময় আমি ওই ডালটা যেটা বড়া করে রেখেছিলাম ছোটো ছোটো করে, সেই বড়াটাও দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব, যাতে বড়াটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়, এবং সেদ্ধ হয়ে যাওয়ার পর ফুলে যাবে, অনেকটা বড় হয়ে যাবে বড়াটা। তো দেখো ঝোলের সাথে বড়াটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর বড়াটা বেশ সাইজে একটু বড় বড় হয়ে গেছে। তো স্বাদ মতো এখন আমি একটু চিনি দিচ্ছি, কারণ যেহেতু এটা কাঁচা তেঁতুলের টক বানানো হচ্ছে, কাঁচা তেঁতুল দিয়েছি, সেই জন্য চিনিটা দিলে টকের স্বাদটা ভালো আসবে। চিনিটা কিন্তু দিতেই হবে, না হলে টকটা আমরা মানে বেশি খুব একটা খেতে ভালো লাগবে না। টক মানে টকের স্বাদটা আসবে না ঠিক মতো। এই চিনিটা দিলে ব্যালেন্স হবে একটা ঝাল, ধরো কাঁচা লঙ্কা দিয়েছি, তার সাথে ঝাল, নুন, টক, তার মধ্যে একটু চিনি দিলে রান্নাটা খেতে অনেক ভালো লাগবে। তো দেখো আমার রান্না তো হয়ে গেছে। তো যদি রেসিপিটা ভালো লাগে, খুব সিম্পল, খুব সাধারণভাবে বানিয়েছি।
তো লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা নতুন এসেছেন পাশে থাকবেন। তো আজকের মতো টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রান্না নিয়ে।